হইল যে নুন সেকেন্ডের বামে ইয়া হরফ যদি হয়, যদি ইয়া ও মিম নুন লাম র যদি হয়, তাহলে তাজদিদ থাক আর না থাক তাজদিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাসের 23 নম্বর ক্লাস এবং তাসবিদ পর্বের আমাদের 17 নম্বর তাসবিদ আজকে আলোচনা হবে। আমরা সাধারণত 7 নম্বর ক্লাসের পর থেকে নিয়ে তাসবিদ নিয়ে আলোচনা করতেছি, যে তাসবিদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই তাসবিদগুলো একেবারে না জানলেই নয়। আমাদের ইতিপূর্বে 16টা তাসবিদ আলোচনা হয়েছে। আপনারা যারা তাসবিদের ক্লাসগুলো দেখেন নাই, তাসবিদের ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ফায়দা হবে। আমরা 16 নম্বর যে তাসবিদ আলোচনা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে ইকলাব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি সাধারণত যেখানে দুই জবর দুই পেশ থাকে অথবা নুনের উপর সাকিন থাকে, নুন সাকিন যেখানে থাকে কোনো না কোনো নিয়ম থাকে। আর নুন সাকিন পড়ার নিয়ম হচ্ছে 4টা: ইকলাব, ইদগাম, ইখফা, ইজহার, তাই না? তো ইকলাবটা নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। যারা আপনারা 16 নম্বর ক্লাসটা দেখেন নাই, 16 নম্বর ক্লাসটা দেখে আসবেন। আজকে আমরা 2য় নম্বর নিয়ম যেটা ইদগাম, এটা নিয়ে সাধারণত আলোচনা করব। হ্যাঁ, অর্থাৎ যেখানে দুই পেশ থাকবে অথবা ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যাবে, সেখানে সাধারণত ইকলাব হতে পারে অথবা ইদগামও হতে পারে। এখন ঈদগাম মানে কি, কখন ঈদগাম হয়, এগুলো কিভাবে বুঝবেন, কিভাবে ঈদগাম করব? তাহলে দেখুন, ঈদগাম অর্থ তাজদিদ ধরে মিলিয়ে পড়া। অর্থাৎ যেখানে ঈদগাম হবে তখন সাধারণত তাজদিদ ধরে মিলিয়ে পড়তে হবে। কিভাবে হবে আমরা সামনে দেখতেছি। আর ঈদগামের 6 হরফ আমরা আগে আলোচনা করেছি যে নুন সাকিনের বামের যে অক্ষরটা, সেই অক্ষরটা দেখে চিনতে হবে আসলে এটা কি ইকলাব নাকি ইদগাম নাকি ইখফা নাকি ইজহার। যদি নুন সাকিনের বামে যদি বা থাকে তাহলে আমরা আগে জেনে এসেছি যে বাটা হচ্ছে ইকলাবের হরফ। ঠিক তদ্রুপভাবে ঈদগামের হরফ হচ্ছে 6টা। একটা হচ্ছে কি ইয়া ওয়াও মিম নুন আর হলো লাম র। অর্থাৎ নুন সাকিনের বামে যদি ইয়া ওয়াও মিম নুন লাম রর কোনো একটা হরফ থাকে তাহলে আমাদেরকে ঈদগাম করে পড়তে হবে। আর ঈদগাম কিভাবে করব? তাজদিদ ধরে মিলিয়ে পড়ব। কিভাবে আমরা সামনে সাধারণত এগুলো নিয়ম দেখবো ইনশাআল্লাহ। আমরা একটু মুখস্থ করে নিই বিষয়টা। এটা ছন্দের সাথে যদি বলি, নুন সাকিনের বামে এসব হরফ যদি হয়, তাসদিদ থাকবা না থাক তাজদিদ ধরে পড়তে হয়। অর্থাৎ নুন সাকিনের বামে এই ইয়া ওয়াও মিম নুন লাম র যদি থাকে তাহলে এই সমস্ত হরফগুলোকে তাজদিদ থাক আর না থাক তাজদিদ ধরেই পড়তে হবে। কিভাবে পড়বো আমরা উদাহরণগুলো বুঝতে পারবো। আর সাধারণত ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হবে, লাম আর র হরফ গুন্না ছাড়া পড়তে হবে। কিভাবে ইয়া ওয়াও মিম নুনকে গুন্না করব, কিভাবে লাম রকে গুন্না ছাড়া পড়ব, চলুন আমরা দেখে আসি। আরেকবার আমি বলি যে সাধারণত নুন সাকিনের বামের অক্ষরগুলো দিকে দেখে আপনাকে চিনতে হবে আসলে কি এখানে ইকলাব হয়েছে নাকি ইদগাম হয়েছে নাকি ইখফা হয়েছে নাকি ইজহার হয়েছে। তো আমরা নুন সাকিনের বামে যদি বা দেখি তাহলে বুঝবো এটা ইকলাব হয়েছে। আর নুন সাকিনের বামে যদি ইয়া ওয়াও মিম নুন লাম র এই 6টা অক্ষর কোনো একটা অক্ষর দেখি তাহলে বুঝবো যে এখানে কি হয়েছে, ইদগাম হয়েছে। আর ইদগাম হলে সাধারণত যে সেই নুন সাকিনের বামের অক্ষরটার মধ্যে তাজদিদ থাক আর না থাক সেখানে আপনাকে তাজদিদ ধরেই পড়তে হবে। তাহলে দেখুন এখানে নুন সাকিন, তার বামে ইয়া রয়েছে, তাহলে নুন সাকিনের বামে ইয়া, তাহলে এটা হচ্ছে কি ইয়া পাওয়া গেছে। তাহলে সেই ইয়ার উপর তাজদিদ থাকবে না থাক আমাদেরকে তাজদিদ ধরেই পড়তে হবে। তাহলে ইয়ার উপর অলরেডি তাজদিদ দেওয়া আছে, আমাদেরকে কষ্ট করতে হচ্ছে না। তাহলে মিম জবর মাটা গিয়ে নুনের সাথে লাগবে না, কার সাথে লাগবে? ইয়ার সাথে লাগবে। কিন্তু আমরা আগে জানি যে সাকিন এবং তাজদিদ যদি পাশাপাশি আসে তাহলে সাকিনটা অটোমেটিক বাতিল হয়ে যায়, তখন তাজদিদটাকেই পড়তে হয়। তাহলে মিম জবর মাটা নুনের সাথে লাগবে না, তখন মা লাগবে ইয়ার সাথে। তখন কি হবে? মাই মাই গুন্নার সাথে পড়তে হবে। হ্যাঁ, ইয়া ও মিম নুনকে গুন্না করে পড়তে হয়, যেহেতু ইয়া আছে এখানে তাহলে গুন্নার সাথে পড়তে হবে। তাহলে কেমন হবে? মাই। হ্যাঁ, কেন মাই আমরা এখানে হইলো যে নুন সাকিনের বামে ইয়া হরফ যদি হয়, যদি ইয়া ও মিম নুন লাম র যদি হয় তাহলে তাজদিদ থাক আর না থাক তাজদিদ ধরে পড়তে হয়, তাই না? তাহলে এখানে ইয়া থাকার কারণে আমরা কি করতেছি, মাটাকে ইয়ার সাথে লাগাতেছি। মাই ইয়া জবর ইয়া, তাজদিদ ওয়ালা হরফকে 2বার পড়তে হয়, তাহলে 2য়বার পড়তেছি ইয়া জবর ইয়া মাইয়া। শিন আলিফ জবর শা, মাদ্দে আসলে বামে গোল হামজা যদি হয় 4 আলিফ টানতে হয়, মাদ্দে মুত্তাসিল তারে কয়। শা মাইয়াশা হামজা পেশ উ মাইয়াশাউ। তারপর শব্দটা দেখেন, নুন জবর না লাগবে ফায়ের সাথে নাফ,
সিন জার্সি, দেখেন দুই জের আছে, একটা জের একটা নুন সাকিন, তাহলে সিন জার্সি একটা জের আমরা আগে পড়ে নেই। আর সিটা গিয়ে কার সাথে লাগবে? ওয়া এর সাথে লাগবে, যেহেতু নুন সাকিনটা লুকায়িত আছে আর তার বামে ওয়াও আছে আর ওয়া এর মধ্যে তাজদিদ আছে আর নুনের মধ্যে সাকিন, তাহলে সাকিনটা বাদ হয়ে তাজদিদের সাথে গিয়ে লাগবে, সি লাগবে ওয়া এর সাথে, সিউ নাফসিউ। নুন সাকিনের বামে ওয়া হরফ যদি হয় তাজদিদ থাকবে না, থাক তাজদিদ ধরে পড়তে হয়। আর ইয়া ওয়া মিম নুন গুণনা করে পড়তে হয়, এই জন্য গুণনা করতেছি। নাফসিউ, ওয়াও জবর ওয়া, নাফসিউ ওয়া, মিম আলিফ জবর মা, জবর মা খালি যদি হয় গেলে টানতে হয়। নাফসিউ ওয়া মা, মিম জের মি, নুন সাকিনের বামে মিম আসছে, তাহলে ইয়াও মিম নুন আসছে, তাহলে নুনটাই বাদ হয়ে গিয়ে মিমের উপর তাজদিদ দিতে হবে। হ্যাঁ, তাহলে মি লাগবে মিমের সাথে, মিম মিম যদি গুণার সাথে পড়তে হবে। মিম আলিফ জবর মা, মিম মা, এখানে কিন্তু মাধ্যম মুত্তাসিল হয়েছে। হামজা জের ই, ই লাগবে নুনের সাথে ইন, অথবা হামজা দুই জের ইন, যেটা খুশি আপনি সেটাই বলতে পারবেন। মিম্মা ইন, হাজের হে, হে লাগবে তো এর সাথে, হে ত জবর তো, হে ত, যেহেতু তাই তো হরফকে দুইবার পড়তে হয়, হে ত। তা পেশ তু, তু লাগবে নুনের সাথে, তুন, হে ত তুন। দেখেন নুন সেকেন্ডের বামে নুন আছে, তাহলে ইয়াও মিম নুন লামর 6টা হরফ করে কোনো একটা অক্ষর আছে, তাহলে এখানেও তাজদিদ ধরে পড়তে হবে, হে ত তুন। নুন জবর না, না লাগবে গয়নের সাথে, না। ফাজের ফি, ফি লাগবে রয়ের সাথে, ফির, হিত্তাতুন নাগফির। কাফ পেশ কু, কু লাগবে নুন সাকিনের বামে লাম আছে। হ্যাঁ, তাহলে ইয়া ওয়া মিম নুন লাম র, তাহলে আমরা কি এর সাথে লাগাবো? লামের সাথে লাগাবো, নুনটা বাদ হয়ে যাবে। কু লাগবে লামের সাথে, কুল। লাম আর র হরফ গুন্না ছাড়া পড়তে হয়, এই জন্য লাম র কি গুন্না পড়া যাবে না, তাহলে কু লাগবে লামের সাথে, কুল। লাম জবরলা, কুল্লা, হা উল্টা পেশ হু, কুল্লাহু, পেশ যদি উল্টা হয়ে গেলে টানতে হয়, কুল্লাহু। তারপরে দেখুন মিম জের মি, মি লাগবে রয়ের সাথে, কেন সেখানে র আছে, ইয়া ওয়া মিম নুন লাম রর মধ্যে কোন একটা অক্ষর রয়েছে, মি লাগবে রয়ের সাথে, মির। নুন সেখানে র হরফ যদি হয় তাই থাকবে না, তাই তাই ধরে পড়তে হয়, মির। র জবর র, র লাগবে বায়ের সাথে, রব, মির রব। বাজের বি, মির রব্বি, হাজের হি লাগবে মিমের সাথে, হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। এই ছিল মোটামুটি আমাদের সাধারণত নুন সাকিন পড়ার নিয়ম। হ্যাঁ, বাকি একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোরআন শরীফের মধ্যে 4টে শব্দ এমন আছে যার মধ্যে নুন সাকিনের বামে ইয়া এরকম ওয়াও আসার পরেও সাধারণত ইদগম করে পড়তে হয় না। সেগুলো কি, যে সিনওয়ানুন একটা শব্দ, কিনওয়ানুন একটা শব্দ, বুনি একটা শব্দ, দুনি একটা শব্দ। এই শব্দটা কোরআন শরীফের মধ্যে এই নিয়মটার একটু ব্যতিক্রম, অর্থাৎ নুন সাকিনের বামে আপনার ওয়াও পাওয়া গেছে, নুন সাকিনের বামে ইয়া পাওয়া গেছে, কিন্তু আমরা সাধারণত কি করতেছি না, তাজদিদ ধরে পড়তেছি না, তাই না? ইয়াকে ইয়াই পড়তেছি, ওয়াওকে ওয়াই পড়তেছি, এখানে দুই ইয়া পড়তেছি না, আবার কি ওয়ানুনও পড়তেছি না, ওয়াইয়ের কোথায়, যেহেতু বলছে তাজদিদ থাকবে না, তাই তাজদিদ ধরে পড়তে, এখানে তাজদিদ নেই, কিন্তু তাজদিদ ধরে পড়া যাবে না। এই 4টে শব্দ একটু পার্থক্য এই সমস্ত শব্দের ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য আমরা কি বলবো, সিনওয়ানুন, কিনওয়ানুন, বুনিয়া, দুনিয়া। আর এটার কারণ হচ্ছে এগুলোর মধ্যে যত নুন সাকিন গুলো আছে একটা শব্দের শেষের কারণে, আর এই শব্দগুলো শেষ না, শব্দের মাঝখানে নুন সাকিন আসছে, এই জন্য বিশেষ দ্রষ্টব্য করে একটা কথা বলা হচ্ছে, শব্দের মাঝে নুন সাকিনের ইদগাম হয় না। কোনো একটা শব্দের মাঝখানে যদি নুন সাকিন আসে, তাহলে সেই নুন সাকিনটা সাধারণত ইদগাম হবে না, যেমন আছে তেমনে পড়া হবে। যেমন সিন ওয়ানুন, কিন ওয়ানুন, বুনিয়া, দুনিয়া, এই 4টে শব্দ। হ্যাঁ, তো এই ছিল আমাদের মোটামুটি ইদগম। আমাদেরকে অবশ্যই সাধারণত ইদগমের 6টা হরফ মুখস্থ রাখতে হবে, ইয়া ওয়া মিম নুন আর লাম র। নুন সাকিনের বামে চাই সেটা ডিরেক্ট নুনের উপর সাকিন দেখা যাক, অথবা দুই জবর দুই যে দুই পেশের মধ্যে লুকায়িত নুন সাকিন থাকুক, তার বামে এই 6টা কোনো একটা হরফ থাকলে তারপরে অক্ষরে অবশ্যই তাজদিদ দিয়ে পড়তে হবে, এবং সেই তাজদিদটাকে কি করতে হবে, গুণনা, ইয়া ওয়া মিম নুন যদি থাকে সেই অক্ষরগুলো তাহলে গুণনার সাথে পড়তে হবে, লাম র থাকলে গুণনা ছাড়াই পড়তে হবে। আর কোনো একটা নুন সাকিন যদি শব্দের মাঝখানে থাকে তাহলে সেগুলোকে ইদগম করতে হয় না, যেমন দুনিয়া, বুনিয়া, কিনওয়ানু, সিনওয়ানু। এই ছিল আমাদের ইদগম। আপনারা যারা ইখলাবটা দেখে আন নাই, ইখলাবটা দেখে আসবেন, ইদগমটা বারবার দেখবেন, বারবার বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।